আমি এখনো অবাক হয়ে আছি তারা দুইজন আমার সাথে এত বড় মির্জাপুরি কিভাবে করতে পারলো। ভাই বলে সম্বোধন করতাম সেই ভাই নাকি আজকে আমারে পিছন দিয়ে কিছু একটা ঢুকাই দেওয়া বলতেছে যে আমি নাকি মির্জাফর, আমি নাকি রাজাকার, আমি নাকি বাটপার, আমি নাকি তার সাথে বেইমানি করছি। এখন যদি আমি তোমাদেরকে বলি, আমার এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করছো আমাকে, অনেকেই অনেক কিছু বলছো যে আমি রাজাকার, আমি বেইমান, এবং অনেকেই অনেক কিছু বলো না এবং ভাবতেছো যে আসলেই কি বাংলাদেশ টপ ওয়ান বাটপার, আসলেই কি বাংলাদেশ টপ ওয়ান মির্জাফর। শুনো, বেশি কথা বলা আমার একদমই পছন্দ না, ডিরেক্ট পয়েন্টে আসি। তো আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এন্ড অবাইদুল ভাই। অবাইদুল ভাই বলতেছে বাংলাদেশ টপ ওয়ান অবাইদুল ভাইয়ের সাথে বেইমানি করছে, আর বাংলাদেশ টপ ওয়ান বলতেছে যে অবাইদুল ভাই নিজেই তো বেইমানদের আব্বা। ওকে, তো আমি অবাইদুল ভাইয়ের ভিডিওটাও দেখছি, আমি বাংলাদেশ টপ ওয়ানের ভিডিওটাও দেখছি। তো অনেকে এই বিষয়টা বুঝতে পারছো, আবার অনেকেই বুঝতে পারো নাই। যারা বুঝতে পারো নাই তোমাদের আমি শর্টকাটে 2 লাইনে বুঝাইতাছি। ওকে, অবাইদুল ভাই সে আমার কোনো ভাই লাগে না। টিকটকার অপু নিজের নামের পরে যেমন ভাই লাগে রাখছে অপু ভাই, তেমনি অবাইদুল নিজের নামের পরে অবাইদুল ভাই লাগে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছে। যদিও তার চ্যানেলে সে নিজে গেম প্লে করে নাই, সবই করছে প্রান্তদা নামক একটা শিট। আমি বলতাছি না, এটা বাংলাদেশ টপ ওয়ানই বলতাছে। মানুষটাকে তোমরা কেউ চিন্তা না, হঠাৎ করে সে একদিন আমার টিমে চলে আসে এবং তারপর তাকে আমরা ওবাইদুল ভাই, ওবাইদুল কাকু বলে তোমাদের সামনে পরিচয় করে। এবং আমার কথা শুনে অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না, যে মানুষটা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দিত তার মধ্যে 100টা ভিডিওর মধ্যে 90টাই প্রান্ত দাদা গেম খেলে দিত, সেই ভিডিওর উপরে ভয়েস ওভার করে নিজের বলে চালাই দিত। এবং আমরাও কিন্তু সবসময় ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম। জানি তোমরা ভাবো যে এটা ওবাইদুল ভাই, কিন্তু দিন শেষে একদিন না একদিন সত্য তো আর লুকায়িত থাকে না, সত্য তো কোনো না কোনো দিক দিয়ে প্রকাশই পায়। প্রথম অপরাধ এই জায়গায় যে নাকি নিজের গেম প্লে নিজে করতো না, আরেকজনের দিয়ে গেম প্লে করে নিজের গেম প্লে বলে চালাই দিত, পাবলিক রে বোকা বানাইতো। কেরা পাবলিক? আমি তুমি সাধারণ মানুষ। কারণ আমি আর তুমি জানি অবাইদুল ভাইয়ের চ্যানেলে অবাইদুল ভাই নিজের গেম প্লে করতেছে, নিজে গেম প্লে গুলো আপলোড করতেছে, নিজে একটা লিজেন্ড শেফ দেশকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু আমাদেরকে টুপি পরে অবাইদুল ভাই নিজে গেম প্লে না করে প্রান্ত দাদা নামক একটি প্লেয়ার রে দিয়ে গেম প্লে করে পাবলিক রে চুতিয়া বানায় নিজে হয়ে গেল অবাইদুল ভাই, যে নাকি টুর্নামেন্ট খেলে দেশকে রিপ্রেজেন্ট করে। আর বাংলাদেশ টপ ওয়ান তুমি কি করলা? সেই চোরটারে তুমি সাপোর্ট করলা, মানুষের কাছে এই চোরটারে তুমি উপস্থাপন করলা। ভাই আমার কথা তোমাদের তিতা লাগতেছে? তিতা তো লাগবেই ভাই, সত্য কথা তিতাই হয়, মিষ্টি কথা হয় মিথ্যা কথাগুলা। এই জায়গায় চারতে আসি নাই, আমি একজন রোস্টার, যেটা ভুল সেটাকে ভুল বলবো, যেটা সঠিক সেটাকে সঠিক বলবো। অবাইদুল ভাইয়ের ফার্স্ট ভুল, সে নিজে গেম প্লে না করে অন্যকে দিয়ে গেম প্লে করায়া নিজের গেম প্লে বলে চালিয়ে দিত, পাবলিক আমি তুমি সবাই রে বোকা বানাই। আর সেই বাটপারিকে সাপোর্ট করতো কে? বাংলাদেশ টপ ওয়ান। কেমনে সাপোর্ট করতো? বাংলাদেশ টপ ওয়ান জানতো প্রান্ত দাদা নামক একটি প্লেয়ার খেলতেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে, আমার কাছে, তোমার কাছে পরিচয় করে দিছে কি এটা অবাইদুল কাকু খেলতেছে, অবাইদুল ভাই খেলতেছে। পুরি বাটপার, অপরাধ যে সয়, অপরাধ যে করে, দুইজনেই সমান অপরাধী ভাই। এটা কি জানতা না তোমরা? যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না, যে মানুষটা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দিত তার মধ্যে 100টা ভিডিওর মধ্যে 90টাই প্রান্ত দাদা গেম খেলে দিত, সেই ভিডিওর উপরে ভয়েস ওভার করে নিজের বলে চালাই দিত। এবং আমরাও কিন্তু সবসময় ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম। জানি তোমরা ভাবো যে এটা ওবাইদুল ভাই, এবং আমরাও কিন্তু সবসময় ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম। জানি তোমরা ভাবো যে এটা ওবাইদুল ভাই। ওকে, বাংলাদেশ টপ ওয়ান নিজের মুখে কিন্তু স্বীকার করতেছে যে গেম খেলতো প্রান্ত নামক একটি প্লেয়ার, কিন্তু তোমাদের মাঝে, আমাদের মাঝে, সবার মাঝে, সাধারণ পাবলিক রে বুঝাইতো এটা অবাইদুল ভাই। এই পয়েন্টটা ধরছিলা কয়জনে? তোমরা তো জাস্ট এটাই ভাবতাছো মির্জাফরি করছে বাংলাদেশ টপ ওয়ান, মির্জাফরি করলো অবাইদুল ভাই, হ্যাঁ তেন অমুক তমুক। আরে বেড়া আমি তুমি সাধারণ মানুষের উপরে যে কাঁঠাল ভেঙে খাইছে এটার বিচার কেরা করবো? ওদের দাদা চলা বাটপারের ঘরে বাটপার, নিজে গেম প্লে না করে আরেকজনের দিয়ে গেম প্লে করতো, আর নিজের দাবি করতো লিজেন্ড প্রো প্লেয়ার। আর সেই বাটপারিকে সাপোর্ট করতো বাংলাদেশ টপ ওয়ান, সেটা বাংলাদেশ টপ ওয়ান নিজের মুখেই বললো। ওকে, এবার কথা বলবো ইন্ডিয়া পাকিস্তানের থেকেও বড় যুদ্ধ অবাইদুল ভাই এবং বাংলাদেশ টপ ওয়ানের যুদ্ধ। তো এই কন্ট্রোভার্সিটা শুরু হয় একটা প্লেয়ারকে ঘিরে, সেই প্লেয়ারের নাম প্রান্ত দাদা। এখানে বাংলাদেশ টপ ওয়ান একজন ইউটিউবার, অবাইদুল গেমিং ও একটা ইউটিউবার, কিন্তু প্রান্ত দাদা কোনো ইউটিউবার ছিল না, সে ছিল একজন সাধারণ প্লেয়ার, কিন্তু অনেক ভালো খেলতো, অসাধারণ লেভেলের একটা প্লেয়ার ছিল, অনেক ভালো খেলতো। অবাইদুল ভাইয়ের হয়ে প্রান্ত দাদাই গেমগুলা খেলে থাকতো, আর অবাইদুল ভাই প্রান্ত দাদার সাথে পরিচয় করিয়ে দেয় বাংলাদেশ টপ ওয়ান। দেন ওই জায়গা থেকে প্রান্ত দাদা বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট হয়ে অনেক রকমের টুর্নামেন্ট খেলতেছে। বাংলাদেশ টপ ওয়ান টুর্নামেন্ট গুলা অনেকগুলা জিততে পারছে, অনেকগুলা খেলছে, এন্ড একটা রাশার প্লেয়ার ছিল মেবি, আই ডোন্ট নো, বাট বাংলাদেশ টপ ওয়ানের টিমে প্রান্ত দাদার গুরুত্বটা অনেক গেম খেলার বিষয় নিয়ে। তো এখানে প্রান্ত দাদা, অবাইদুল ভাই এন্ড বাংলাদেশ টপ ওয়ান এই তিনজনকে ঘিরেই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট। অবাইদুল ভাই যেহেতু প্রান্ত দাদার সাথে আগে থেকে পরিচয় ছিল, প্রান্ত দাদার জন্য অনেক কিছু করছে, ফোন কিনে দিছে, পিসি কিনে দিছে, টাকা পয়সাও মেবি দিছে
নিছে শুনলাম ভিডিওতে। দেন যখন ওবাইদুল ভাইয়ের সাথে বাংলাদেশ টপ ওয়ানের কোন একটা ঝামেলা হয়, তোমরা ভিডিওতে শুনতেই পারছো কি ঝামেলা হয়েছে। আমি আমার মুখে না বলি, তাদের মুখ থেকেই তোমাদের ইনশাআল্লাহ একদিন শোনাবো। সেই টুইস্টটা রেখে দিলাম, খুব শীঘ্রই তোমরা তাদের মুখ থেকেই শুনতে পারবা, রেডি থাকো। ওবাইদুল গেমিং এর বাংলাদেশ টপ ওয়ানের সাথে ঝামেলা হওয়ার পরে প্রান্ত দাদা নামক যে প্লেয়ারটা আছে, সেই প্লেয়ারটারে ওবাইদুল ভাই নিয়ে নিতে চায়, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান সে নাকি প্রান্ত দাদারে ভয় দেখিয়ে থ্রেট দিয়ে ওবাইদুল ভাইয়ের কাছ থেকে কাইরা নিছে। থ্রেটটা ছিল এরকম, তুমি যদি ওবাইদুল ভাইয়ের সাথে থাকো তাহলে বাংলাদেশ টপ ওয়ানের টিমের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এখন সেই বয়ে নাকি প্রান্ত দাদা এখন আছে বাংলাদেশ টপ ওয়ানের সাথে। যে ওবাইদুল ভাই প্রান্ত দাদার জন্য এত কিছু করলো, সেই ওবাইদুল ভাইয়ের সাথেই বেইমানি করলো প্রান্ত দাদা এন্ড বাংলাদেশ টপ ওয়ান। এইটাই বলতেছে ওবাইদুল ভাই, এইটাই দাবি করতেছে ওবাইদুল ভাই, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান বলতেছে ভিন্ন কথা, প্রান্ত দাদা বলতেছে ভিন্ন কথা তাদের ভিডিওর মাধ্যমে। বাংলাদেশ টপ ওয়ান বলতেছে প্রান্ত দাদাকে সে কোনো রকমের শেড দেয় নাই, প্রান্ত দাদা নিজ ইচ্ছায় নাকি বাংলাদেশ টপ ওয়ান এই টিমে আছে। এন্ড আমি তুমি মনে করতেছি প্রান্ত দাদাকে নিয়ে ঝামেলা, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কি মনে করতেছে, বাংলাদেশ টপ ওয়ান যেটা ভিডিওর মাধ্যমে বললো, ঝামেলাটা আসলে একটা প্লেয়ারের উপরে হয় নাই, ঝামেলাটা হয়েছে টুর্নামেন্ট নিয়ে, ঝামেলাটা হয়েছে টুর্নামেন্ট অ্যাপ নিয়ে। ওবাইদুল ভাইয়ের নাকি একটা টুর্নামেন্ট অ্যাপ আছে, এই টুর্নামেন্ট অ্যাপকে কেন্দ্র করে মূলত ঝামেলাটা শুরু। এন্ড আরো অনেক কথা কাটাকাটির পরেই নাকি এই কন্ট্রোভার্সিটা শুরু। এখন কথা হচ্ছে দুই পক্ষেরও তো ভিডিওটা দেখলাম, দুই পক্ষের হয়ে কথা বলতেছে, ও অরে বেঈমান বলে, ও অরে বেঈমান বলে। বাট আমি আমার সাবস্ক্রাইবারদের একটা কথা বলবো যেটা তোমরা ঠান্ডা মাথায় শোনো। এই জায়গায় বেঈমানি কে করছে, এই জায়গায় কার অবদান বেশি ছিল, এই জায়গায় কে মির্জাফুরি করতেছে, কে কি করতেছে, এইটা সম্পূর্ণ বিষয় আমি তোমাদের জানাবো। জাস্ট তোমাদের সাকিব ভাইয়ের উপরে ভরসা রাখো আর একটু টাইম দাও তোমাদের ব্ল্যাক সাকিব ভাইকে। দেখো যারা আমার পুরাতন ভাই ব্রাদার, তোমরা আমার ইতিহাস সম্পর্কে ভালো করেই জানো, আর আমিও তোমাদের ইতিহাস ভালো করেই জানি। তোমরা আমার ভাই, তোমরা যদি কোনো চোর বাটপার বেঈমানদের ধরো, তাদের কি অবস্থাটাই না করো। জাস্ট এইটুকু ঝলক তোমাদের দেখায়। অলরেডি 2টা ফাইল আমার হাতে আছে, এই ফাইলগুলোর ভিতরে কি জাদুই আছে এটা তোমাদের আমি ধুলা পড়ার আগেই দেখে দিব, প্রবলেম। তার আগে দেখি বাংলাদেশ টপ ওয়ান একটা ভিডিও দিল, ওবাইদুল ভাই মেবি 2-1 মধ্যে ভিডিওটা দিয়ে ফেলবে। যদি দেয় দেখি তারা কি প্রমাণ দেয়। কিছু না জানা কিছু না শুনে তো আর ব্ল্যাক সাকিব কথা কই না, জাস্ট একটু ওয়েট করো দেখি ওবাইদুল ভাই কি বলে। কারণ আমি যদি কথা বলা শুরু করে দেই সবাই চুপ হয়ে যাবে, কারণ আমার কথার সাথে সাথে প্রমাণ চলে। ফাইলের প্রমাণ একটা একটা করে বাই করবো, একটা করে দেখাবো, আর একটা করে বোম ফুটবে। ওকে, আমি এতদিন কইছিলাম চ্যানেলে 2টা স্ট্রাইক থাকার কারণে আমি কোন রকমের ভিডিও আপলোড করতে পারি না। আজকে থেকে রেগুলার একটা করে বোম ফুটবে। আগে শুনি বাংলাদেশ টপ ওয়ান আর ওবাইদুল ভাই কি বলে, তারপরে না হয় আমি কথা বলা শুরু করবো আর একটা করে বোম ফুটানো শুরু করে দেবো। বুম।